আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে জানাই দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া আল্লাহ তাআলা জানাই দিলেন 35 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। সূরা আনকাবুতে আল্লাহ তাআলা আবার জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 57 নম্বর আয়াত। প্রশ্ন আসতে পারে, একটা আয়াত কেন এরকম বারবার রিপিট করা লাগবে? এর দ্বারা একটা মাকসাদ রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। এটার দ্বারা ওই বিষয়টাকে আরো জোরদার করানো হয়। যদি বলেন ঠিক না ঠিক? অনেকে বলে না যে ভাই 1000 টাকা ধার দিতে কাল দিয়ে দেব, ধার দিতে মন চায় না, তারপরে বন্ধুত্বের খাতিরে কয় ঠিক আছে কাল দিব তো, কথা হ্যাঁ দিন, সত্যি করি দিব তো, হ্যাঁ দিন, আসলে দিব তো। এর দ্বারা কি বুঝালি? একই কথা 3 বার বলার দ্বারা কি বুঝালেন তিনি? এটার একটা শক্তি মজবুতি বাড়ালো যে আসলে দেবে তো। এটার দ্বারা কি হলো? একই আয়াত 3 বার আল্লাহ তাআলা বলেন। তাহলে মৃত্যু চিরস্মরণীয় একটা বিষয়, এটা বাস্তব। অনেকে অনেক কিছু অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে না। সবচেয়ে কষ্টের যে বিষয় এই মৃত্যুটা, এটা বাবা বেঁচে থাকে সন্তান মারা যায়, আবার সন্তান বেঁচে থাকে মা মারা যায়। যায় কি যায় না? আসার একটা সিরিয়াল আছে, আমার দাদা এসেছে, এরপর বাবা এসেছে, আমি আসছি, আমার সন্তান এসেছে, তার ঔরস জাত হবে, এরকম ভাবে আসার যেমন একটা সিরিয়াল আছে, যাওয়ার বেলায় বলেন ওইরকম সিরিয়াল আছে নাকি? সিরিয়াল মিস্টেক। দাদা বেঁচে আছেন, বাবা বেঁচে আছেন, সন্তান নাই। কন্যা বেঁচে আছেন, ছেলে বেঁচে আছেন, অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছেন, বাবা মা কেবলমাত্র সুখে পড়েছেন, বাবা দুনিয়া থেকে বিদায়। মা খেয়ে না খেয়ে সন্তানকে বড় করেছে, কেবলমাত্র সন্তান চাকরি পেয়েছে, বিবাহ শাদী দিয়েছে, নতুন করে বাবা মা কেবলমাত্র সুখের সন্ধান পেতে শুরু করেছে, হায়াত শেষ হয়ে গিয়েছে, মা আর দুনিয়াতে নাই। বলেন এমন হয়েছে কি হয়নি? চিরন্তন সত্য যে বিষয়, এটা থেকে কেউ রেহাই পাইনি, আপনি আমিও কেউ রেহাই পাবো না। এজন্য কবর যেহেতু যাওয়াই লাগবে, আপনার কবরে আপনাকেই যেতে হবে। আপনার কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার কবরে আপনার সন্তান যাবে না, আপনার কবরে আপনার নেতা যাবে না, নেত্রী যাবে না, ইমাম, মুয়াজ্জিন, পীর সাহেব কেউ যাবে না। আপনার কবরে আপনাকেই যাওয়া লাগবে। বলেন ঠিক না ঠিক? এই জন্য যেহেতু যাওয়াই লাগবে, সেখানে ভালো থাকার জন্য যা দরকার তা নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বলেন ঠিক না ঠিক? স্মরণ রাখতে হবে মুসলমান, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকছে। কবর আপনাকে আমাকে জানাই দিচ্ছে, আমি অন্ধকার ঘর আলো নিয়ে আসিও, আমি সাপ বিচ্ছুর ঘর ওষুধ নিয়ে আসিও, আমি ঠান্ডা ঘর এখানে যদি থাকতে চাও আমল নিয়ে আসিও, ভালো করে আসিও বান্দা। প্রতিদিন এরকম ভাবে আপনাকে আমাকে কবর সতর্কবাণী দিচ্ছে। আপনি আমি মুসলমান বিবেকের তাড়নায় পরে জীবনটাকে বরবাদ করে ফেলতেছি। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আপনাকে আমাকে ডাকে হাইয়া আলাস সালার মাধ্যমে, আপনি শুনেও শুনছেন না। ফজরের আযানের সময় আপনাকে মধুর সুরে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকে, আপনি কিসের জবাব দেবেন? নামাজে অংশগ্রহণ করবেন, আপনার কাছে বিরক্তি মনে হয়। মুয়াজ্জিনের আযান, মুয়াজ্জিনের গজলের শব্দে আমার ঘুম ভেঙে যায়। যদি আসলে এমন হয়ে থাকে, তাহলে বুঝতে হবে ইমানের অনেকখানি দুর্বলতা আপনার আছে। বলেন ঠিক না বেঠি? এই যে শামসুর রহমান,
সে বলেছিল যে আজানের ধ্বনি নাকি ওর কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয়। নাউজুবিল্লাহ পড়ে। টাঙ্গাইলের, জি টাঙ্গাইলের শামসুর রহমান। যদি আপনার কাছে ওই রকম লাগে তাহলে বুঝতে হবে আপনি তারই ডিম থেকে ফোটানো বাচ্চা। যদি বলেন ঠিক না বেটি? নারী অধিকার কমিশনে যারা নারীদের ক্ষমতার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য যারা একজন পুরুষ যদি 4টা স্বামী রাখতে পারে, তাদের দাবি একজন মহিলা কেন 4টা স্বামী রাখতে পারবে না? নাউজুবিল্লাহ পড়বেন না? এটার অনেক বিষয় আলোচনা আছে। এটার শুরু যে করেছিল তার নাম আপনারা অনেকেই জানেন, তাসলিমা নাসরিন। এই কুলাঙ্গার মহিলা এই পর্দাকে দেখে বিদ্রুপ করত, ঠাট্টা করত। পরিশেষে বাংলা তাওহীদি মুসলমান যখন জাগ্রত হয়েছে, যাবার সময় যেটাকে সে নিন্দে ছিল, যাবার সময় সে পর্দা করেই সে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠি? গ্রামের ভাষায় একটা কথা বলে, যাকে নিন্দিলু তাকে। তাহলে যারা আজও ওই তাসলিমার সুরে সুর মিলাতে গিয়ে যারা বলে যে একটা পুরুষ 4টা বিয়ে করার অধিকার রাখলে মেয়েও 4টা অধিকার করার ক্ষমতা রাখবে, বুঝে নিতে হবে ওর শরীরে তাসলিমা নাসরিনের রক্ত কোনো না কোনো ভাবে প্রবেশ করেছে। বলেন ঠিক না বেঠি? সেও একই মায়ের, সে একই ডিম থেকে সেও ফোটানো বাচ্চা। যদি বলেন ঠিক না বেঠি? সে কোরআনের বিরোধিতা করেছে। আর কোরআনের একটা শব্দের বিরোধিতা যদি কেউ আপনি আমি করি, ঈমান থাকার কথা